ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো, আজকে 19-এর অঙ্কটি করব। আগে অঙ্কটি পড়ে নিই। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। বাড়ি তৈরির জন্য 2,40,000 টাকা 12% সুদের হারে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের সুদ সহ শোধ করবেন? অর্থাৎ ব্যাংকের টাকাটা তিনি চাইছেন বাড়ি ভাড়া দিয়ে শোধ করতে। ওকে, এখানে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তিনি যখন ধার নিয়েছেন তখন থেকে কিন্তু বাড়ি ভাড়া পাচ্ছেন না। তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন ধার নেওয়ার 1 বছর পর থেকে। কেন 1 বছর? তুমি মনে করো না যে বাড়িটি তৈরি করার জন্য টাকাটি ধার নিলেন এবং সেই টাকা দিয়ে তিনি বাড়িটি তৈরি করলেন, যাতে 1 বছর সময় লাগলো। অর্থাৎ 1 বছর সময় লাগলো বাড়িটি তৈরি করতে। এবার দেখো, তাহলে তিনি ধার নেওয়ার কত বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকাটা শোধ করবেন? এখানে আমি ধরবো যে মনে করব যে এক্স বছর পর তিনি শোধ করবেন। তাহলে এখানে প্রথম লেখাটা যেটা, সেটা হচ্ছে যে মনে করি বা ধরি ধার নেওয়ার এক্স বছর পর তিনি ব্যাংকের টাকা শোধ করবেন। ওকে, তাহলে এক্স বছর পর যদি শোধ করে ধার নেওয়ার, তাহলে এক্স বছরের সুদে আসলে কত হয় একটু দেখা যাক, কারণ সেই টাকাটা আমাকে ব্যাংকে জমা দিতে হবে রহমত চাচাকে। তাহলে সেক্ষেত্রে আসল পি, সুদের হার আর সময় টি এবং মোট সুদ আয়। দেখো, আসল হচ্ছে 2,40,000 টাকা, কারণ এই টাকাটা ব্যাংক থেকে তিনি ধার করেছেন। সুদের হার কত? 12%। তাহলে সুদের হার 12%। সময় কত? না, আমি বললাম এক্স বছর পর তিনি শোধ করবেন ধার নেওয়া, তাহলে সময়টি হচ্ছে এক্স বছর। ওকে, তাহলে মোট সুদ কত একটু বের করে নিই। তাহলে মোট সুদ আয় সমান পি আর টি বাই পি মানে হচ্ছে 2,40,000, আর মানে 12%, টি মানে এক্স বাই, এটা কেটে গেল। তাহলে এখান থেকে যেটা থাকলো সেটা হচ্ছে 24,000 ইন্টু 12 ইন্টু এক্স। এটা হচ্ছে মোট সুদ। তাহলে সুদ পেয়ে গেল। এবার সুদে আসলে শোধ করতে গেলে কত লাগবে দেখো, তাহলে সুদ আসলটা নির্ণয় করি। সুদ আসল কত হবে বলো তো? তাহলে সুদ হচ্ছে 2400 ইন্টু 12 ইন্টু এক্স প্লাস আসল কত? 2,40,000। তাহলে এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে আসল। টোটাল এই টাকাটি কিন্তু ব্যাংকে তাকে শোধ করতে হবে। ওকে, এবার এই টাকাটি কি করে শোধ করবেন? তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে শোধ করবেন। তাহলে দেখা যাক বাড়ি ভাড়ার টাকাটা কত হয়। এখন খেয়াল করো, বাড়ি ভাড়া কিন্তু এক্স বছরের পাবে না, 1 বছর কম পাবে। কেন? 1 বছর পরে বাড়ি ভাড়া বসিয়েছিলেন, তাহলে 1 বছরের কিন্তু কম বাড়ি ভাড়া পাওয়া যাবে। এখন বাড়ি ভাড়ার টাকাটা হিসাব করি। দেখো, এখানে প্রতি মাসে 5,200 টাকা ভাড়া, তাহলে 1 মাসের ভাড়া 5,200। তাহলে লিখলাম 1 মাসের ভাড়া 5,200 টাকা। ওকে, তাহলে 1 বছরের ভাড়া কত? দেখো, 1 বছর মানে তো 12 মাস,
তা 1 মাসের ভাড়া যদি 5,200 হয়, তাহলে 12 মাসের ভাড়া হবে এই টাকাটা। ওকে, এবার এখানে কত বছরের ভাড়া পাবে খেয়াল করো, যত বছরের সুদ তার থেকে 1 বছরের কম। কেন 1 বছর কম? তার কারণ 1 বছর বাড়িটি তৈরি করতে সময় লেগেছে। তাহলে এখানে বাড়ি ভাড়াটি হবে x মাইনাস 1 বছরের, কারণ এখানে সুদ হচ্ছে x বছরের সুদ, বাড়ি ভাড়া 1 বছর পর, তাহলে বাড়ি ভাড়া পাবে x মাইনাস 1 বছরের। যদি আমাকে 8 বছরের সুদ লাগে, 8 বছর আমি তো বাড়ি ভাড়া পাবো না, বাড়ি ভাড়া 1 বছর কম পাবো, 7 বছরের পাবো, 8 মাইনাস 1, ঠিক সেরকম। তাহলে বাড়ি ভাড়াটা কত হবে? 5,200 ইন্টু 12 ইন্টু এক্স মাইনাস 1, এটা হচ্ছে বাড়ি ভাড়া। এবার এই রহমত চাচা কি করেছে, এই বাড়ি ভাড়ার টাকা থেকেই ব্যাংকের লোন শোধ করবে, ব্যাংকের ধার। তাহলে বাড়ি ভাড়ার টাকা এবং ব্যাংকের টাকা এই দুটো পরস্পর কি হবে বলো তো? সমান, তবেই তো শোধ করা যাবে। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে যদি এখানে লিখি আমি, শর্তানুসারে এই 5,200 ইন্টু 12 এক্স মাইনাস 1 ইকুয়াল টু এটা 2400, 12 এক্স 2400 ইন্টু 12 ইন্টু এক্স প্লাস 2,40,000 হয়েছে। দেখো এবার এখানে যদি আমরা কমন নিই কিছু, তাহলে কমন নিলে কিছুটা হয়তো কাটা যাবে। দেখো কত কাটা যাবে, 5,200 ইন্টু 12 এক্স মাইনাস 1। এখানেও দেখো আমি যদি 2400 কমন নেওয়া হয়, 2400, তাহলে এখানে পড়ে থাকছে দেখো 12x প্লাস 2400 কমন নিলে এখানে পড়ে থাকবে 100। ওকে, এবার একটু কাটাকাটি করি। দেখো যদি কাটাকাটি করা যায় তাহলে তুমি খেয়াল করো, এখানে দুটি শূন্য কেটে যাবে, এখানে 12 দুগুণে 24 হবে। ওকে, আর এখানটা যদি আমি কাটাকাটি করি তাহলে এটা হবে হয়তো 26 দুগুণে 12, তাহলে পড়ে থাকলো 26 ইন্টু এক্স মাইনাস 1 মানে 26x মাইনাস 26 ইকুয়াল। এদিকটাতে কি পড়ে আছে, এদিকে পড়ে আছে 12x প্লাস 100 হয়েছে। এবার 26x মাইনাস 12x সমান হচ্ছে 100 প্লাস 26। তাহলে 12 থেকে 26 গেলে কত হয় বলো তো? 14x ইকুয়াল টু 100। এটা হচ্ছে শুধু 26, 126 হবে। তাহলে x সমান 126 বাই 14। এটা কত বছর খুঁজে বলো তো? 9 বছর, 14 9 126। তাহলে বাড়ি ভাড়ার টাকা জমিয়ে 9 বছর পর তিনি তার সমস্ত টাকা, ব্যাংকের টাকা সুদে আসলে শোধ করবেন। বোঝা গেল? অর্থাৎ 9 বছর পর সুদে আসলে শোধ করবেন, তার মানে বাড়ি ভাড়াটা কিন্তু উনি 8 বছরের পাচ্ছেন। ওকে, এবার দেখো 20 নম্বরে কি আছে, রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। অর্থাৎ তাদের বয়স যখন 18 হবে তখন তারা 1,20,000 টাকা পাবে, দুটি মেয়েই পাবে। সেই রকম ভাবে কিন্তু টাকা রেখে দেয়। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর 8 বছর। অর্থাৎ বড় মেয়ের বয়স 13 বছর, ছোট মেয়ের বয়স 8 বছর। তাদের বয়স যখন 18 হবে তখন তারা কিন্তু 1,20,000 টাকা পাবে। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রেখেছিলেন। ওকে, তাহলে এখন দেখো হিসাবটা এরকম হবে যে ধরি তিনি বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা ব্যাংকে রেখেছিলেন। তাহলে বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা। তাহলে এখন দেখো প্রথমে আমি এখানে হিসাবটা করছি, বড় মেয়ের হিসাব যদি করা হয়, এটা যদি বড় মেয়ের হিসাব করা হয়
তাহলে বড় মেয়ের ক্ষেত্রে হিসাবটা কিরকম হবে একটু দেখা যায়। বড় মেয়ের হিসাবটা দেখো, বড় মেয়ের ক্ষেত্রে আসল হচ্ছে x টাকা, সুদের হার কত, ব্যাংকের সুদের হার 10%, সময় কত, এই সময়টা একটু বুঝে লিখতে হবে। কেন দেখো, বড় মেয়ের বয়স তো 13 বছর, 18 বছর হলে কিন্তু টাকা পাবে। এই যে বলা আছে যখন 18 বছর হবে তখন 1,20,000 পাবে। তাহলে যার বয়স 13, তার যখন 18 হবে, এখনো 5 বছর বাকি আছে, তাহলে তার টাকাটা 5 বছর ব্যাংকে থাকবে। তাহলে এই সময়টি হচ্ছে 18 - 13 = 5 বছর। ওকে, এবং সুদ কত, এবার সুদটা নির্ণয় করছি। দেখো, মোট সুদ আয় সমান হচ্ছে PRP/100। তাহলে P মানে হচ্ছে x, R মানে 10, P মানে 5/100 হয়েছে। একটা শূন্য কেটে দিলাম, তাহলে 5x/10। এবার দেখো, আবার এটাও কেটে দিতে পারবো, তাহলে উত্তরটি হচ্ছে x/2। এবার এই যে বড় মেয়ে টাকাটি পাবে, এটা তো সুদে আসলে পাবে। তাহলে মোট সুদ আসল কত না, দেখো সুদ আসল, তো সুদ দেখো x/2, আর আসল কত, আসল হচ্ছে x টাকা। এই টাকাটা সমান হবে 1,20,000 হয়েছে। এটা যদি আমরা লসাগু করি তাহলে 2 হবে, x এটা x প্লাস এটা হচ্ছে 2x, 1,20,000। এখান থেকে পাবো 3x সমান 1,20,000 ইন্টু 2 মানে 2,40,000। এখান থেকে পাবো x এর মান 2,40,000 বাই 80,000 টাকা। অর্থাৎ তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। ওকে, এবার ছোট মেয়ের হিসাব করবো। চলো তাহলে ছোট মেয়ের একটা হিসাব করা যায়। যদি ছোট মেয়ের হিসাব করি, ধরো ছোট মেয়ে হয়েছে। এবার তার ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, তাহলে সেই হিসাবে দেখবো এখানে আসল হচ্ছে y টাকা, ছোট মেয়ের জন্য y টাকা রেখেছিলেন, সুদের হার 10% ব্যাংকের, সময় এটা দেখো, ছোট মেয়ের বয়স তো 8 বছর, তাহলে যখন 18 বছর হবে এখনো 10 বছর সময়, তাহলে সময়টা হচ্ছে 18 - 8 10 বছর। আর মোট সুদ আয় সমান হচ্ছে PRT/100, P মানে y, R মানে 10, T মানে 10/100। এটা কেটে গেল, পড়ে থাকছে y। তাহলে এই যে ছোট মেয়ে টাকাটা পাবে, সেও তো সুদে আসলে পাবে। তাহলে সুদ আসলটা কত হিসাব করব, সুদ আসল না, দেখো সুদ হচ্ছে y টাকা আর আসল হচ্ছে y টাকা, এই দুটো মিলে হবে 1,20,000। তাহলে 2y সমান হচ্ছে 1,20,000 টাকা, y সমান হচ্ছে 1,20,000 বাই 60,000 টাকা। তাহলে তিনি ছোট মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন এবং বড় মেয়ের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। বোঝা গেল?